আসিফ মাহমুদ সজীব ভুইয়া বাংলাদেশের সবচাইতে প্রভাবশালী উপদেষ্টা এবং বিতর্কিত উপদেষ্টা, যার বয়স খুব অল্প হলেও যার অধীনে দুইটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আর একটা হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। দুটি মন্ত্রণালয় বড়, এর মধ্যে অন্যতম হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এই ছেলেটার উত্থান হয়েছে কোটা আন্দোলনে, চিৎকার করে বলেছিল কোটা না মেধা, মেধা মেধা, বাংলাদেশে কোনো কোটা থাকবে না। অথচ 24-এর পরে মানে গণ অভ্যুত্থানের পরে জুলাইয়ের কোটাতেই সে উপদেষ্টা হয়েছে। তখন একটু লজ্জা করলো না যে উপদেষ্টা হওয়া যাবে না, আমি কোটার জন্য লড়েছি, এতগুলি প্রাণ ঝরে গেছে, আমি জুলাইয়ের কোটায় উপদেষ্টা হব না। কিন্তু উপদেষ্টা সে হয়েছে কেন? ওই মুহূর্তে কি তার থেকে অভিজ্ঞতা সম্পন্ন, তার থেকে যোগ্যতা সম্পন্ন, তার থেকে বয়স্ক কি কোনো লোক ছিল না? মেধা সম্পন্ন ব্যক্তি যাকে উপদেষ্টা বানানো যায়, সেই তো বলতো, তারাই তো চিৎকার করে বলতো মেধার ভিত্তিতে বাংলাদেশে চাকরি হবে। তাহলে মেধার ভিত্তিতে কি একজন উপদেষ্টাই ডক্টর ইউনূস পায় নাই? কিন্তু না, ওই জুলাইয়ের কোটাতেই তাকে দিতে হয়েছে উপদেষ্টা। যাই হোক, এই উপদেষ্টা মাত্র 3 দিন আগে যারা ভারত বিদ্বেষী তাদেরকে খুশি করতে একটা স্ট্যাটাস দিয়েছে। সেটা কি? হাসিনা সরকারের আমলে ভারতের সাথে করা 10 চুক্তি বাতিল, বাকিগুলো বিবেচনাধীন। মানে এখানে 14টা চুক্তি আছে, এর মধ্যে 10টাই বাতিল হয়েছে, বাকি 4টা বিবেচনাধীন আছে। তো এতে যারা ভারত বিদ্বেষী তারা তো খুবই খুশি, এবং সাথে সাথে পোস্টটা ভাইরাল হয়ে গেছে যে ভারতের সাথে 10টি চুক্তি বাতিল হয়ে যাচ্ছে, বাংলাদেশের জন্য তো ঈদ, সবাই ঈদ মোবারকও জানাই দিছে। কিন্তু এর একদিন পরেই বাংলাদেশের যে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ সাহেব, সে গণমাধ্যমে জানিয়েছে ভারতের সাথে মাত্র 1টি চুক্তি বাতিল হয়েছে, আর এর মধ্যে অনেকগুলি চুক্তির কোনো অস্তিত্বই নেই। চিন্তা করেন অবস্থা। সে একজন দায়িত্বপ্রাপ্ত চেয়ারে বসা, সে বাংলাদেশের অন্যতম জায়গায় 2টি মন্ত্রণালয় দখলে নিয়ে বসে আছে, সেই ব্যক্তি তার পেজে এত গুরুত্বপূর্ণ বিষয় ছেড়েছে পার্শ্ববর্তী রাষ্ট্রকে নিয়ে। আসলে সেই ধরনের কোনো ঘটনাই বাংলাদেশে ঘটে নাই। সবচেয়ে আশ্চর্যজনক যেটা, এই যে 14টা চুক্তি বলেছে, এই 14টা চুক্তির মধ্যে 7টি চুক্তি হয়ই নেই ভারতের সাথে। তো কত বড় মিথ্যা কথা ভারতের নামে ছড়ায় আপনি চিন্তা করেন। যেমন ত্রিপুরা চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্প, এটা ভারতের সাথে হয়ই নাই, মানে এই চুক্তিই হয়নি। এরপরে অভয়পুর আখাউড়ার রেলপথ সম্প্রসারণ, সেটাও হয়নি। এরপরে আশুগঞ্জ আগারতলা করিডোর, ওইটাও হয়নি। ফেনী নদী পানি ব্যবস্থাপনা প্রকল্প, ওইটাও হয়নি। এরপরে হচ্ছে সিলেট শিলচর সংযোগ প্রকল্প, সেটাও হয়নি। পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রচার চুক্তি, এইটাও হয়নি। তাহলে আপনারা চিন্তা করেন যে ভারতকে বাংলাদেশের মুখোমুখি করার জন্য দায়িত্ববান চেয়ারে বসে এরা কি ধরনের ষড়যন্ত্র করছে। আরে আসলে এরা বহিরাশক্তির ইন্ধনে বাংলাদেশের ভিতরে একটা যুদ্ধ লাগাতে চাচ্ছে। এই যুদ্ধে ওদের কোনো সমস্যা হবে না, ওরা কিন্তু আখের গুছিয়ে ফেলেছে, পরিবার নিয়ে বিদেশে চলে যাবে। মূল সমস্যায় কারা পড়বে জানেন? এদেশের জনগণ। ভারতের সাথে যুদ্ধ করবে নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্তরা পালাইতে পারবে না, দেশের মধ্যে থাকবে। খাদ্যের অভাব, অর্থের অভাব, বেকারত্ব সব কিছু বেড়ে দুর্ভিক্ষ নামে বাংলাদেশে। আর যারা এই যুদ্ধ লাগাতে চাচ্ছে না, তারা দেখে মানে বসে বসে মজা নেবে আর চলে যাবে বিদেশে। এটাই চাচ্ছে এই স্বার্থন্বেষী মহল। আজ হোক কাল হোক প্রমাণ পাওয়া যাবে। তো এগুলি হচ্ছে ডক্টর ইউনূস করাচ্ছে। একটা কথা আছে না, ছোটকালে আপনারা দেখতেন যেমন খুশি তেমন সাজো, ঠিক একই কর্মকাণ্ড করছে ডক্টর ইউনূস। মানে উপদেষ্টারা বলছে যেমন খুশি তেমন নাচাও বাংলাদেশকে। আমাদের কি, এসেছি ব্যবসা করতেছি, গ্রামীণ প্রতিষ্ঠান বিদেশে নিয়ে যাব, আর যারা উপদেষ্টা আছে তারা আখের গুছিয়ে চলে যাবে। মরলে বাংলাদেশের লোক মরবে, কার কি? এই অবস্থাতে আছে, মনে রাখবেন আপনারা।